হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম বাবানদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো প্রত্যেক বছর এই একটা দিনই আমি একা বাবানদের বাড়িতে যাই। একা ঠিক না, আমি প্রত্যেকবার যখনই যাই বাবান আমাকে আনতে আসে। তো এখন একা যাইনি, দাদু যাচ্ছিল। দেখো সামনে দাদু, আমি, বোন। প্রথমে ওখান থেকে আগে বাবানদের বাড়ি যাই, বাবানদের বাড়ি থেকে হয়ে তারপরে মাসিরা ক্ষেত্রপালতলায় যে বাবার বাৎসরিক উৎসব, আগে ভিডিওটা অলরেডি তোমরা দেখিয়ে নিয়েছো। তো সেখানে গিয়েছিলাম। তো সেই যেহেতু এবারে বাবানের মানসিকের পুজো আছে, তো সবাই ভেতরে ছিল। আর আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ করছিল বলে আমি বাইরে দাঁড়িয়েছিলাম। আমার প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল, তাই জন্য আমি একা দাঁড়িয়ে, আমার সাথে ভাই ছিল, বোনও ছিল। বোন কিছুটা সময় ভেতরে ছিল, কিছুটা সময় বাইরে আমার সাথে দাঁড়িয়েছিল। বোন আর দুটো ভাই, মানে পিসির ছেলে, কাকার ছেলে, সবাই ছিল আমার সাথে। তো আমরা দাঁড়িয়ে বাঁকের ঠাকুরগুলো দেখছিলাম। আবার সেই সময় মা কালী আর নারায়ণটাকে নিয়ে সবাই আসে। বছরে এই একটা দিন যে সবাই কী পরিমাণে এক্সাইটেড থাকে বলার মতো না। দেখো এখানে দাঁড়িয়ে আছে, সব বাঘ নিয়ে ঢুকছে, সেই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। সত্যি যেটা বলছিলাম, বছরে এই একটা দিনের জন্য সবাই যে কতটা পরিমাণে অপেক্ষা করে থাকে বলার মতো নয়। দেন তারপরে বাড়ি পুজো দিয়ে বাড়ি যাওয়ার সময় দেখো সবাই বাঁকে করে নিয়ে আরও একটা ঠাকুর ঢুকছে। কী যে সুন্দর মানে লাগছে মায়ের মুখটা, বলার মতো নয়। তারপরে দিন তখন বাড়ির দিকে যাচ্ছি যখন, তখন আবারও একটা বাঁকে করে ঠাকুর ঢুকছিল। সেটা থিম করেছিল রাবণের। তো দেখো ঠাকুরটা নিয়ে আসতে ওরা একটু দাঁড়িয়েও গিয়েছিল। একভাবে তো অতটা নিয়ে আসা সম্ভব নয়, একদম টানা হাওড়া থেকে আলামপুরে, মানে আলামপুর মাসিলায় আসে। তো বাবানও গিয়েছিল হেঁটে হেঁটে হাওড়া থেকে আলামপুর অব্দি জল নিয়ে এসছে ও। দেখো না, এখানে ওর বন্ধুরা যাচ্ছিল, ওর বন্ধুদের সাথে একটু হেল্প করে দিল। তো তারপরে বাড়ি আসলাম। বাড়ি আসার পরে মা মুড়ি মেখে দিয়েছিল, আমি, বোন, বাবান তিনজনে মিলে খাচ্ছিলাম। আর যেহেতু ও সারা রাত জেগে হেঁটে জল নিয়ে এসেছিলো, সেহেতু ওই জন্য আরও পারছিল না বলে একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিল। আর ও ঘুমিয়ে পড়েছে, সেই সুযোগটাই কাজে লাগিয়ে আমি ওকে বাচ্চাদের মতো কাজল, টিপ, টিকা, লিপস্টিক, ব্লাশ সব কিছু লাগিয়ে দিয়েছিলাম। আর যে ও ঘুম থেকে উঠেছে, সেই রিয়াকশানটা যে আমি তোমাদের সাথে শেয়ার করবো, সেই ক্লিপটাই আমার নেওয়া হয়নি, আমি ভুলে গিয়েছিলাম। আর এতটা পরিমাণে বিকেলবেলায় জল হয়েছে, বিকেলবেলায় বেরোতে পারিনি। আর সন্ধেবেলায় তাই জন্য প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল। আর ফোনও বের করিনি, কারণ কখন কোথায় ফোন হারিয়ে যাবে তার জন্য। তো আজকের জন্য ভিডিওটা এটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। থ্যাংকস ফর ওয়াচিং।